আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ভাইরাল তোহা। ওনার অনেকেই ভিডিও দেখছেন এবং ওনার অনেক মনে কষ্ট কেউ বুঝতে পারেন না, বাট ওনার মুখ থেকে আজকে এমন গুরুত্বপূর্ণ কথা শুনবেন আপনাকে কলজা খুদ্দে কেঁপে যাবে। তো সবার আগে আমি বলবো আমাদের ভিডিওটাকে শেয়ার করতে হবে, বেশি বেশি ফলো করে রাখতে হবে নিত্য নতুন ভিডিওর জন্য। তো আজকে চলেন ওনার মুখ থেকে আমরা ওনাদের তথ্যগুলো জানবো। তোহা, কেমন আছো? মনটা ভালো নাই? তোমার চোখে পানি কেন? পানি সংসার ভেঙে গেছে। ও, সংসার ভেঙে গেলে কি চোখের পানি আসে? এটা তো খুশির খবর। মানে তোমার এতদিন কষ্ট ছিল, এখন কষ্ট দূর হয়ে গেছে নাকি? তাহলে কেন মানুষ তো এই যে যদি অন্য জন কেউ যদি আইসা আমার সংসার ভেঙে গেছে, খুশি নাচবে, তুমি নাচো, কান্নার দরকার আছে বোকা? বিয়ে একটা কেন 10টা করবা? মেয়ে মানুষের বিয়ে একটাই হয়। তো তোমার যে কষ্টগুলা বলো, পাবলিকে বলো। পাবলিকে বললে তার পাবলিকে বিচার করে না। বিচার কর। এই ভিডিও এমন হইতে পারে, এই ভিডিও আমাদের যে প্রধানমন্ত্রী যদি ভুলে বশত ওনার কাছে পড়ে যা, অবশ্যই উনি যে কোনো একটা ফয়সালা নিবে। ফয়সালা এটাই নিতে কোনো মাইয়ার জন্য কোনো শ্বশুর বাড়ির মানুষ না মানে এটাই নিবে। তুমি যদি তোমার কথাগুলা কষ্টগুলা খুলে না বলো, তাহলে উনি কিভাবে বুঝবে? তোমার কষ্টগুলা বলো, তখন যদি ওনার ভুলে বাসাতে ভিডিওটা ওনার সামনে পড়ে যা, তখন তো উনি যখন ফুল ভিডিওটা দেখবে তখন অবশ্যই তোমার বিরুদ্ধে তোমার পাশে দাঁড়াবে উনি, নাকি? তোমার কষ্টগুলো না বললে উনি বুঝতে পারবে না। যে তুমি যদি এখন যদি বলো ওনার উনি সবার কাছে কোনো মেয়ের কপালে এরকম যেন না হয়, এগুলো বলে হবে? তোমার তোমার মনের ভিতরে যত কষ্ট, তোমার যত লাইফে যত ঘটনা ঘটছে, ওগুলো খুলে বলতে হবে। তো লাইফে ছোটবেলায় তো মানুষের বাসায় কাম করছি, করতে 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 মায় যেটা চাইতো এটা দিচ্ছে। তারপরে মায় বিয়া ঠিক করলো, বিয়া বললাম। আজকে 3টা বছর ধরে সংসার করতেছি, মায়ের খায় সবকিছু খায়। মায় তো ভুল লেগে গেছে, মার আর টিয়া দিতে না, মায় খবর নাই না। তাহলে তোমার মা তোমাকে টাকার জন্য ভালোবাসে, মানে মেয়ের জন্য না? এমন এরকম কোন মা হয়? আমার মা হয়। এটা মনে করো যে হাজারো ছেলে খারাপ হোক বা সন্তান খারাপ হোক, মেয়ে মা ওনাকে ফালাই না কখনো। হ্যাঁ, তুমি যে শোনো, তুমি যে মা মাদেরকে অপমানই করতেছো, এটা কি ঠিক আছে? সব মা দেখ না, সব মা এক না। সব মা এক না, সব মা খারাপ না। তাহলে তুমি কি বুঝো তোমার মা অনেক খারাপ? আমার মা আমার কাছে অনেক খারাপ। অনেক খারাপ? আমার মা আমার লোক অনেক বেমানি করছে। আমার মায়ের যদি আজকে আমার যদি বুঝাইতো, আমার জামাই বারবার গায়ে হাত তোলে, আমার শ্বশুর বাড়ির মানুষের গায়ে হাত তোলে, অন্য একটা মায় আমার গায়ে হাত তোলে, বিয়ে করছে আমার জামাই মারে আমার জালে, যদি হ্যাঁ গায়ে হাত তোলে মায় শুইনো, মায় কিছু করে মানে আমার শুনেও তোমার মানে অ্যাকশন নিচ্ছে না? তাহলে এই অ্যাকশনটা তুমি কার কাছে দিতে চাচ্ছ? কেউর কাছে দিতে না। জামাইয়ের কাছে দিলে জামাই ওকিলায়, শাশুড়ির কাছে দিলে শাশুড়িও কয় স্বভাবের কারণে মার কাছে, এর লাগি কারোর কাছে বিচার। তাহলে তো তোমার জীবনটা কি এভাবে চলবো? তো আচ্ছা, তোমাদের যে বিয়ে হইছে, এখন তোমার যে এত কষ্ট দিচ্ছে, তুমি এগুলা কিভাবে সও ভাই? একটা অন্য একটা মেয়ে তো এভাবে চলবে না। অন্য একটা মেয়ে যদি এরকম অত্যাচার করে, অবশ্যই জামাকে ডিভোর্স দিয়ে চলে আসবে। তুমি কেন এটা কি তুমি আচ্ছা, তুমি কি ডিভোর্স দেওয়ার জন্য কি তুমি প্রস্তুত? আমি প্রস্তুত ছিলাম না, আমার প্রস্তুত করা হচ্ছে। মানে তুমি ছিলা না, তোমাকে করানো হইছে। কে করাইছে এটা? তোমার প্রস্তুতটা করাইছে কে? ওগো ফ্যামিলি। ওগো ফ্যামিলি। তাহলে কি তুমি অবশেষে তোমার হাজবেন্ডকে সম্পর্ক বাদ দিয়ে দিচ্ছ? আচ্ছা, তুমি যে সম্পর্কটা বাদ দিবা, তোমার আম্মু তোমাকে দেখছে না, তোমার হাজবেন্ড তাও দেখছে না, তুমি কোথায় থাকবা? পথে ঘাটে ঘুমাইলেও শান্তি আছে। পথে ঘাটে ঘুমাইলে তো আরো বেশি অত্যাচার হবে তোমার। মনে করেন যে মানুষ আইবো, সাধারণ মানুষে যে না পারবো তাও তোমাকে লাগতে মারবে। আপন মানুষের কাছে মার না খায়, পথে ঘাটে মানুষের হাতে মার খাওয়া অনেক ভালো। শিওর? মানে এতটাই কষ্ট তোমার মনে? একটা কুত্তাও কিন্তু মার খায় না। একটা কুত্তা যখন মনে করেন দোষ করে তখন মার খায়, কিন্তু আমি এখন একটা কুত্তার থেকে খারাপ হয়ে যাইতেছি। যে দেখলি ইটা মারে, দেখলি থাপ্পড় মারে, দেখলি চুল ধরে, আমি এমন একটা মাই হয়ে গেছি। এটা কি করে? এটা কি তোমার বাপের বাড়ির লোক করে নাকি তোমার শ্বশুর বাড়ির লোক করে? বাপের বাড়িতে লোক করছি, এটা কি বাধা আছে নাকি? আচ্ছা, তোমার বয়স কত? 16 বছর। তোমার মাত্র 16 বছর। তোমার বিয়ে হয়েছে কত বছর? 3 বছর। তাহলে কত বছরে তোমার বিয়েটা হয়েছে?
অনেক আগে সময় ছোট ছিল। এত শিশু বাচ্চা থাকতে তোমাকে বিয়েটা দিছে কি? আমার আব্বু আম্মু। তোমার ফ্যামিলিগত বিয়েটা দিছে? তো এমন ফ্যামিলি কেন তুমি জন্ম জন্ম নিয়েছো বলো? আল্লাহ আমার জন্ম দিছে আর ঘরে আমি কি তা তা তোমার কোনো প্রতিবাদ ছিল না, বা এত ছোট আমি এখন কেন বিয়ে দিচ্ছ? দূরে থাকতে যখন আপু করে তোর মাসের বাসায় দিয়ে দিছে কাম করতে ফালসো বেডি আবার কামও করেছে দূরে দূরে মাছ। তো দর্শক, আমি আশা করি আমাদের এই ভিডিওটা ভিউজ পরিমাণ শেয়ার করবেন। আর এরকম বাবা মাজন এরকম বাবা মাজন কোনো ফ্যামিলিতে না হয়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। রেখা দেন।